আজ আমার বাবা থাকতো, আজ আমার মা থাকতো, আমার সুখের কথা সব হেরা দেখতো, আমার ভালো জামা কাপড় পরাইতো, ভালো খাবার খাওয়াইতো। দেহ 5 বছরের, কিন্তু সেখানে বসবাস করছে 50 বছরের এক পরিপূর্ণ নারী। উচ্চতা মাত্র 30 ইঞ্চি, মুখে শিশু সারল্য, চোখে অনিশ্চিত ভবিষ্যতের ছায়া। হাঁটার ভঙ্গিমা, কণ্ঠস্বর সব মিলিয়ে তিনি যেন এক ছোট্ট শিশু। কেউ দেখলে বলবে হয়তো স্কুলে যাওয়ার বয়সও হয়নি এখনো। অথচ এই ছোট্ট দেহের ভেতরেই জমে আছে অর্ধশত কষ্ট, যার নাম পারুল বেগম। পিরোজপুরের আরজি পাঠাকাটা গ্রামে পারুলের বসবাস। ছোট্টবেলা থেকেই তিনি শারীরিক দিক থেকে একেবারেই ভিন্ন, তাই জীবনের স্বাভাবিক ছন্দ আর কখনো ধরা দেয়নি তার কাছে। ওনার তো ছোটবেলায় তো মা বাপ কেউ ছিল না, তখন আমার কাছে নিয়ে রাখছি আমার চাচাতো বোন। তাই সেই থেকে আমার দ্বারা অনেক বছর ধরেই আসলে এই কয়েক বছর ধরে এই ঘরে আর কি আইয়া থাকা দিয়েছে। এই ঘরে তো আবার ওই বাচ্চা কাচ্চা নাই, ওই 2 বুড়ো বুড়ি আলে, এই জন্য আইয়া এই ঘরে রয়েছে। এখন তো এই ঘরেই থাই, ঘরের বাসিন্দা, এরাই দেখাশোনা করে, হয়তো মানে একটু কিছু সাহায্য টাহায্য করলে টলে ওনার ও নিজেরটা নিজে চললে ফিরে খাইতে টাইতে পারে। একা ছিলাম, হাজবেন্ড গেছিল হজ করতে, তখন ওরা আনছে মেয়েকে একটু পরিবার হিসাবে আনছিলাম। আনার পর ও আর যায় না, আমার কাছেই শান্তি পেয়েছে, আমার কাছেই রয়েছে। যদি সরকার বা বিত্তবান যারা আছে তারা যদি একটু উপকার করতো তাহলে ভালো হইতো। মা না থাকায় বাবার নতুন সংসারে জায়গা হয়নি পারুলের। অবশেষে আশ্রয় নিয়েছিলেন চাচাতো বোন মমতাজ বেগমের বাড়িতে, কিন্তু সেখানেও বেশি দিন ঠাঁই মেলেনি। জীবন আর পেটের দায়ে একদিন গিয়ে উঠেছিলেন প্রতিবেশী মুকুল বেগমের পরিবারে। সেখানে শুরু হয় তার গৃহ পরিচালিকার জীবন। সেখান থেকে শুরু হয় টানা 13 বছর ধরে, আর চলছে আজও। সতাই আমার বাড়িতে আমি এই নানা বাড়ি রয়েছি, খালা বাড়ি রয়েছি, বোনের বাড়ি রয়েছি, তারপরে এই বোনের বাড়ি আইছি, চাচাতো বোনের বাড়ি। হিন্দে আমি এক মহিলার কাছে আনছে, আমি 13 বছর হের কাছে আমি থাকি। ঘুমাইতে গেলে আমার অনেক কষ্ট, আমি রাইতের বেলা প্রত্যেক রাইতে আমি কান্দি। একটু টাকা পয়সা হইলে আমার একটু ভালো মন্দ আমি খাইতে পারি, ভালো পোশাক করতে পারি। আমার তো সব কিছু মনে চায়, মানুষে ভালো জামা কাপড় পরে, আমার তো মনে চায় একটু ভালো জামা কাপড় পরতে, আমার মনে চায় আমি একটু জিনিস গহনা পরি। আমার কেডা বানাই দেবো, আমার মা নাই, বাপ নাই। আজকে তো আমার কষ্ট আমার মনে থাকে গেল। টাকা পয়সা হইলো ভালো হইতো, আমি একটু চোখে ডাক্তার দেখাইতে পারতাম। যদি সরকার থেকে আমার কিছু দেয় তাহলে আমি একটু শান্তি পাবো, আমি একটু সুখী হব। পারুলের নেই নিজের কোনো জমি, নেই একটি থাকার জায়গাও। পরিবার থাকতেও এতিম। চিকিৎসার প্রয়োজন হলেও ঠিক মতো জোটে না ওষুধ কিংবা খাবার। তার শারীরিক গঠন তাকে করে রেখেছে একেবারেই একা। ওনার আসলে খর্বাকৃতি যে শরীর, উনি খুব প্রবলেম ফেস করে। ওনার বিয়ে হয় নাই, বয়স 40 বছর। তো সরকার থেকে যদি ভালো অনুদান বা কিছু দেয় তাহলে ওনার জীবনটা অনেক স্বাচ্ছন্দ্য হয় আর কি, চলাফেরায় ভালো হয়, খাওয়া দাওয়া করতে পারে। ওনার যে আকাঙ্ক্ষা আছে সেই এক্সপেকটেশন অনুযায়ী তো কিছুই করতে পারে না। আর ওনার তো বিয়েও হয় না যে ওনার ভরণ পোষণ কেউ দেবে, ওনার মা নেই, বাবা নেই। তো এই এলাকার বাসিন্দা হিসেবে আমি সরকারের কাছে আকুল আবেদন করব, এবং বিত্তশালী যারা আছে আর কি, তারা যেন ওনাকে কিছু যদি অনুদান দেয় বা সাহায্য সহযোগিতা করে তাহলে খুব ভালো হয়। ওনার শারীরিক অনেক সমস্যা, চোখের সমস্যা আছে, একটা চোখে দেখে আর একটা চোখে সে দেখতে পায় না, এবং উনি অন্যান্য শারীরিক সমস্যা আছে। ওনার বাবা নেই, মা নেই, তারপরে ওনার আত্মীয় স্বজন কেউ নেই, উনি একা। এদিকে এমন তার অসহায়ত্বের কথা শুনে সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছেন সমাজসেবা বিভাগ। আমি ব্যক্তিগতভাবে আমার অফিস থেকে আমরা ওনাকে কিছু সহযোগিতা করেছি, আমরা অতীতেও করছি, ভবিষ্যতেও করব। পাশাপাশি আমি এই মহিলার জন্য সমাজের বিত্তবান যারা আছেন, দানশীল ব্যক্তি আছেন, তাদেরকে উদারত আহ্বান জানাবো এই মহিলাটার দিকে সবাই যেন আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেই, সরকারের দিকে একার দিকে তাকিয়ে না থেকে। তাইলে এই মহিলাটা যদি সবাই আমরা হাত বাড়িয়ে দেই তাহলে উনি একটু হয়তো বা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন। সরকারের পাশাপাশি হৃদয়বান মানুষ যদি একটু পাশে দাঁড়ান তাহলে হয়তো ছোট্ট এই জীবনেও আশার আলো দেখতে পারে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।